আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক দিন কথাবার্তা বলি না, বা বলতে পারেন যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসলে ওভাবে চিন্তাভাবনাটাও বাদ দিয়ে দিয়েছিলাম। বাংলাদেশের ক্রিকেট দল আসলে কি করছে না করছে সেটা আসলে নজরে পড়ছিল না বা নজর রাখছিলাম না। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হলো। সেই নাম ঘোষণায় একটা জিনিস আমার কাছে, সাইফুদ্দিন ইস্যু নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে, কিন্তু আমার কাছে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে মেহেদী মিরাজ দল থেকে বাদ পড়েছেন। তো মেহেদী মিরাজ নিয়ে একটা কথা, যেমন আমরা সবজির মধ্যে আলু, সেটাকে আমরা এমনিও খেতে পারি, শুধু আলু নিজস্ব ঢঙে আমরা রান্না করে আমরা আলুকে খেতে পারি যেরকম, আবার আলুকে যে কোনো তরকারির সাথে, অর্থাৎ যে কোনো সবজি বা যে কোনো মাছ মাংস যার সাথেই দেওয়া হয় না কেন, আলু সেটা মানিয়ে নিতে পারে। তো মেহেদী মিরাজ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সেই ধরনের একজন ক্রিকেটার, যাকে ওপেনিংয়েও নামানো যায়, যাকে 11 নম্বরে ব্যাট করানো যায়, যিনি বোলিংও করতে পারেন, উনি ভালো ফিল্ডিংও করেন, সব কিছু মিলিয়ে সে উনি হচ্ছে আলুর মতো সব জায়গায় মিশে যেতে পারেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, সেই আলুকে এবার বাদ দিয়ে, শুধুমাত্র আলু বাদ দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল গঠিত হয়েছে, অর্থাৎ তরকারি রান্না করা হয়েছে। অবশ্যই সেই তরকারি আর স্বাদ খারাপ হবে না, কারণ আলু ছাড়াও তরকারির স্বাদ ভালো হয়। তো আমি মনে হয় যে মেহেদী মিরাজকে বাদ দিয়েও বাংলাদেশ দল যে খুব একটা খারাপ খেলবে তা না, কারণ বাংলাদেশ মেহেদী মিরাজ থাকলেও যেটা খেলতো, মেহেদী মিরাজ না থাকলেও সেটাই খেলতো। তবে গত বিশ্বকাপে মেহেদী মিরাজকে নিয়ে হাথুরুসিংহে সিংয়ে বা বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট যা করলো, সেটার কথা যদি আমরা বলি, তাহলে তখনই আমরা বুঝতে পারছিলাম যে, এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম, মেহেদী মিরাজকে নষ্ট করে ফেলা হচ্ছে, অর্থাৎ মেহেদী মিরাজকে ছুঁড়ে ফেলার একটা সিমটম আমি দেখতে পাচ্ছিলাম। আসলে তাই হলো। মেহেদী মিরাজ ছাড়া যেই মেহেদী মিরাজকে বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে চিন্তা করা হয়েছিল, সেই মেহেদী মিরাজ এখন দলেই স্থান পাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট দল বা ক্রিকেট টিম বা ক্রিকেট বোর্ড সঠিক পথে নেই। যদি সঠিক পথে থাকতো, তাহলে এই যে ঘটনাগুলো বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপের মাঝখানে, বিশ্বকাপের পরে ঘটলো, সেগুলো বিবেচনায় নিয়ে অবশ্যই এতদিনে আমাদের বাংলাদেশের টিম, বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে সরে সব কিছুই আসলে আমূল পরিবর্তন করতো। যাই হোক, কোনো কিছুই পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র নির্বাচক বোর্ডের প্রধান ছাড়া। যাই হোক, শুরু হয়েছে, যদিও এই শুরুটা কিছুই না, আইওয়াশ। তারপরেও আমরা বলবো যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আমূল পরিবর্তন চাই। যেই সব দুর্নীতিবাজ এবং দুষ্ট চক্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে, সেগুলো আর বিনাশ ঘটবে, সেটা আমরা চাই। হাথুরুসিংহে সিংহে এখনও বাংলাদেশ ক্রিকেট টিমে আছেন। আমরা আশা করব হাথুরুসিংহে সিংহকে ক্রিকেট টিম থেকে এবার টি-20 বিশ্বকাপের পরে হাথুরুসিংহে সিংহে আর বাংলাদেশ ক্রিকেট টিমে কন্টিনিউ করবে না, এমন ঘটনাই ঘটবে। আর সাকিব আল হাসানের মতো একটা দুর্নীতিবাজ দুষ্ট লোক এখনও বাংলাদেশ ক্রিকেট দলে খেলছে, যে কারণে আসলে ক্রিকেট খেলা দেখা বাদ দিয়েছি। ক্রিকেট খেলা নিয়ে চিন্তা ভাবনা করি না। আমি একজন বাংলাদেশি হিসেবে চাইবো বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলুক টি-20 বিশ্বকাপে, তবে সাকিব যেন ভালো পারফরমেন্স না করে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চাওয়া, কারণ সাকিবের পতনটা আসলে দরকার। সেই পতনটা দেখার জন্য এই ধরনের একটা বাংলাদেশের ক্ষতি হবে। বাংলাদেশের অনেকে এটা পছন্দ করবে না, তারপর এটা আমার ব্যক্তিগত মতামত। সাকিব খারাপ খেলুক, খারাপ খেলে দল থেকে বিদায় হোক, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।